সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে প্রশাসনে শুরু হলো তৎপরতা। বিএসএফকে জমি দেওয়ার জন্য শুরু হলো অধিগ্রহণ প্রক্রিয়া। জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে বৈঠক হয় বিএসএফ এবং সিপিডব্লিউডির। মালদায় প্রায় 165 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর, বামনগোলার বিস্তীর্ণ এলাকায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলো। আমাদের যে বর্ডার ফেন্সিং টোটাল হবিবপুরের যে জুরিডিকশন সেখানে প্রায় 29.3 কিলোমিটার আছে। তো অলরেডি আমরা একটা জিপি ধুমপুর জিপি সেখানে আমরা 10 কিলোমিটার মতো কমপ্লিট করে সেখানে আমরা কিছু লোকের রেজিস্ট্রি করে তাদের আমরা চেক দিয়েছি। বাকি লোকদের চেক দেওয়ার প্রক্রিয়া চলছে। বাকি যে এরিয়াটা আছে সেটা আমাদের 12টা টিম সকাল মর্নিং থেকে সারাদিন কাজ করছে। আমাদের এখন ন্যাচারাল যে ক্যালামিটি যে ডিজাস্টার আছে, জলের জন্য একটু প্রবলেম আছে, তার মধ্যেও আমরা নৌকা, ট্র্যাক্টর, যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগে সব নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, যাতে মানুষ তার জমি দিয়ে তার ক্ষতিপূরণটা পায়। সেই সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের এখানকার মানুষের যে দাবি যে আনফেন্সড এরিয়াটা ফেন্সিং করে যাতে মানুষের সুরক্ষিত করে, সেই কাজটা করে, তার জন্য এখানকার মানুষের যথেষ্ট উৎসাহ আছে। ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচনের আগে বিজেপির স্লোগান ছিল ভয় নয় ভরসা। এখন তাদের দলের নেতা বলছেন রাস্তায় নামলে ভয় কেটে যাবে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া। আজ ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। অভিযোগ শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি, সভাপতি যিনি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাকে উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বাগুইআটির তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকে এবার গ্রেফতার করলো পুলিশ। প্রমোটার পেটানো কাউন্সিলর গ্রেফতার হলো পুলিশের হাতে। কিছুদিন আগে এই কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল, আর এবার তাকে গ্রেফতার করলো পুলিশ। এ সম্পর্কে আরো জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী টেলিফোনে রয়েছেন। ময়ূক, আগেই অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে, এবারে ঠিক কোন অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি? দেখো, তোমার যেটা জানাই যে বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিছুক্ষণ আগে তাকে বাগুইহাটি থানার পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন এবং তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, ঘটনার সূত্রপাত 2024 সালের ডিসেম্বর মাসে তিনি একজন প্রমোটারকে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তার এগেস্টে বাগুইহাটি থানায় এফআইআর হয়। দীর্ঘদিন ভিন রাজ্যে পালিয়ে গেছিলেন এই সমরেশ চক্রবর্তী এবং এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে যেটা জানা যাচ্ছে যে সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ সামনে আসে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার হয়। আজকে দুপুরবেলায় বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রিপিট অফেন্স, অর্থাৎ একই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে বারবার আসছে। এর আগে 2024 ডিসেম্বরে তার বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল, আবার এই একই অভিযোগ এসছে এবং ফাইনালি তাকে পুলিশ আধিকারিকরা আজকে অ্যারেস্ট করেছেন। আগামীকাল তাকে বিধাননগর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন। এক্সটর্শন, জোর করে আটকে রাখা সহ একাধিক জামিনযোগ্য ধারায় এই বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধন্যবাদ ময়ূক তোমাকে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আগেই ঘোষণা করেছিলেন যে তৃণমূল থেকে কোনো যোগদান নয়, এবার তার সিদ্ধান্তেই শিলমোহর পড়ল। আগামী 3 মাস রাজ্য বিজেপিতে কোনো রকম নতুন যোগদান নয়, তৃণমূলের অনুপ্রবেশ রুখতে কড়া নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্যের সিদ্ধান্তে শিলমোহর সুনীল বানসালের।
আগামী 3 মাস রাজ্য বিজেপিতে কোনো রকম নতুন যোগদান হবে না। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি সিদ্ধান্ত হয়েছে? দেখো, এর আগে সমীর ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছিলেন যে এখন বিজেপিতে কোনো যোগদান চলবে না। আজ কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সুনীল বনসাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, সুনীল বনসালের সঙ্গে বঙ্গ বিজেপির তরফ থেকে একটি বৈঠক আয়োজন করা হয়েছিল, যেখানে জেলা নেতৃত্ব, বিভিন্ন জেলা 43টি সাংগঠনিক জেলা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। তাদেরকে বার্তা দেওয়া হয়েছে সমীর ভট্টাচার্য এবং সুনীল বনসালের পক্ষ থেকে, আগামী 3 মাস বিজেপিতে কোথাও কোনো জয়নিং চলবে না, অর্থাৎ যোগদান আপাতত বন্ধ। কারণ কোট আনকোট তৎকাল বিজেপি হিসেবে গণনার দিন থেকেই দেখা যাচ্ছিল কিছু মানুষ তারা গেরুয়া আবির মেখে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয় জড়িয়ে পড়ছিলেন। বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন নতুন তৈরি করা, এই ধরনের অভিযোগ উঠে আসছিল। এই ধরনের অভিযোগ আশায় কাউকে রেয়াত করা হবে না, এমনকি সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে, এই বার্তা দিয়েছেন সুনীল বনসাল। এবং আগামী 3 মাস কোথাও কোনো যোগদান চলবে না, এমনটাই কিন্তু আপাতত বঙ্গ বিজেপির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলা নেতৃত্বকে। বিভিন্ন সাংগঠনিক জেলাতে 10-12 জনের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি করা হবে। কর্মীদের আচরণে কোথাও কোনো সমস্যা উঠে এলে, কোথাও এই ধরনের কোনো পার্টি অফিস দখল সংক্রান্ত বা অন্য বিভিন্ন যে অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগগুলো উঠে এলে তা খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি, জানাবে রাজ্য কমিটিকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য কমিটি, জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। আজ সল্টলেকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকে এই বার্তা সরাসরি জেলা নেতৃত্বের সামনে তুলে দেন সুনীল বনসাল ও সমীর ভট্টাচার্য। ধন্যবাদ শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।